কামড় দিয়ে পায়ের সাথে লাগিয়েছিল, আমি জাকিতে ছাড়াইছি। ওই শোলটা মনে করেন যে যা কামড় দেয় ওই জায়গায় শোলটা আস্তে আস্তে ফুলে যায়, ফুলে গেলে ব্যথা করে, ব্যথা করলে পরে মনে করেন আস্তে 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 ভিতর থেকে খালি অস্থির লাগে। মনে করছিলাম আমি আর দেশের মানুষের মুখ আর দেখতে পারবো না। দর্শক, আমরা এমন একজন মানুষের সঙ্গে এই মুহূর্তে বসে রয়েছি যিনি কিছুদিন আগেই ভয়ানক বিষাক্ত সাপ রাসেলস ভাইপারের দংশনের শিকার হয়েছিলেন, কিন্তু ভাগ্যক্রমে তিনি বেঁচে গিয়েছেন, যেটি এই লেসরাগঞ্জ ইউনিয়নের সম্ভবত একমাত্র ঘটনা, যেটি তিনি একটু আগেই আমাদের সঙ্গে আলাপনে বলছিলেন। আমরা একটু সেই ঘটনার সময়গুলো কিংবা হাসপাতালে চিকিৎসা নেওয়া এবং তার পরবর্তী সময়ে তার সুস্থ হয়ে বাড়ি ফেরা, এই পুরো ঘটনাগুলো তার কাছ থেকে জানতে চাই। আমরা জানতে চাই এই ভয়ানক বিষাক্ত রাসেলস ভাইপারের দংশনের পর কী রকমের পদক্ষেপ নিলে সুস্থ হয়ে আবারও বাড়ি ফেরা সম্ভব। আমার এক বন্ধুর ক্ষেতে ধান কাটতে গেছি, সে নিয়ে করার পরে গেলাম, যাওয়ার